ফিশ কাটলেট খাই কিংবা চিকেন কাটলেট, সবেরই সাথে কিন্তু এই কাসুন্দিটাই চলে। আর এই কাসুন্দি বাড়িতে বানিয়ে যদি নিতে পারেন তাহলে কেমন হয় বলুন। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। দুটো ছোটো সাইজের কাঁচা আম হলেই হবে, নাহলে বড় সাইজের একটা কাঁচা আম হলেই হবে। ছোটো সাইজের দুটো আম দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর একটা সর্ষের মাপ নিচ্ছি। দেখুন রাই সর্ষে নিয়েছি 1 বাটি, একটা ছোটো বাটির, আর ওই বাটিরই মাপ করে নিচ্ছি হাফ বাটি হলুদ সর্ষে। এই সর্ষের মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন, রাইটা একটু বেশিই দিতে হয়, তাহলে কিন্তু এই ঝাঁঝটা ভালো হয়। সর্ষের মধ্যে মাটি থাকতে পারে, তাই জল দিয়ে ভালো করে চটকে একটু ধুয়ে নেবেন আপনারা। তারপর কিন্তু এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন। আর আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কাটতে পারেন, আর যেভাবেই হোক কেটে নিতে পারেন। আদা নিয়েছি দেখুন 1.5 ইঞ্চি, কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টে মতো, শুকনো লঙ্কাও 4টে মতো। ঝালটা যেভাবে আপনারা খান সেভাবেই কিন্তু দেবেন। আর এগুলো সমস্ত কিছু কিন্তু পেস্ট করতে হবে। আপনারা সর্ষেকে আলাদা করে পেস্ট করে নিতে পারেন, আমটাও আলাদা পেস্ট করতে পারেন। তবে সর্ষে পেস্ট করার সময় একটু লবণ দিতে হয়, তাহলে এর তেতো ভাবটা আসে না। তাই আমি একটু এখানে লবণ দিয়ে দিলাম, আর জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নিয়েছি। সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর দেখুন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানেই দিয়ে দিলাম 2 কাপ মাপ করে জল। জলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ ভরে হলুদ গুঁড়ো, আর এখানেই দিয়ে দিচ্ছি মাপ করে ওই যে বাটিটাতে আমি মাপ নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি চিনি। চিনিটা আপনারা একটু কমিয়েও রাখতে পারেন, যেভাবে আপনারা টক মিষ্টি খাবেন বা আমের টকের উপর নির্ভর করবে, তাই চিনিটা হাফ বাটির থেকে কমও দিতে পারেন আপনারা। তারপর টেস্ট করেও চিনি দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানেই দেখুন কালারটা ভালো হবে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে পেস্ট করা যে আমটা রেখেছিলাম আর সর্ষেটা, সেটাও দিয়ে দিলাম ফুটে উঠতেই জলটা। তারপর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা একটা হাতা কিংবা খুন্তির সাহায্যে এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করবেন, আর 5 মিনিট ধরে কিন্তু এটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। কাসুন্দিটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য এই ভিনিগার দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে হাফ বাটি। এই ভিনিগারই কিন্তু সারা বছর কাসুন্দিকে সংরক্ষণ করে। আর ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি দেখুন হাফ বাটি সর্ষের তেল। এই সর্ষের তেলটাও কিন্তু শেষে অবশ্যই দিতে হবে, তবেই এই কাসুন্দির টেস্টটা ভীষণ ভালো হবে। আর সর্ষের তেলটাকে দেওয়ার পরে 1 মিনিট ধরে এইভাবে ফুটিয়ে নেবেন, দেখবেন তেলটা সম্পূর্ণ মিলিয়ে গিয়েছে। তারপর আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। এর ঘনত্বটা আপনারা দেখছেন, ঠিক এভাবে রেখেই আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বসে বসে যাবে, তাই ঠিক এইভাবেই রেখে দেবেন আপনারা। আর গ্যাসটাকে দেখুন বন্ধ করে দিয়েছি, কাসুন্দি কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি কাসুন্দিটাকে একটা পরিষ্কার শুকনো কাঁচের বোতলে রেখে নিচ্ছি।